রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ভক্তি সহকারে সওয়াবের নিয়তে সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, দুনিয়াতে যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবে। আল্লাহর হাবিব বলেন 2 নম্বর ফজিলত, নবীজি বলেন, কোন ব্যক্তি সূরা ইখলাস একবার ভক্তি সহকারে পাঠ করবে, আল্লাহ পাক তাকে কমপক্ষে 1 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। রাসূল বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করিবে, আল্লাহ পাক তার আমলনামায় কমপক্ষে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেয়। এজন্য কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একদিন মসজিদে নববীতে আছি, এক সাহাবী নফল নামাজ পড়তেছিলেন। উনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করলেন, আবার দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করলেন। আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী, তুমি কি সূরা ইখলাস ছাড়া আর কোন সূরা পারো না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, কুল হুয়াল্লাহর সূরা ব্যতীত আরো অনেক সূরা আমি পারি। নবীজি বললেন, তাহলে কেন 2 রাকাতেই কুল হুয়াল্লাহর সূরা পড়লে? সাহাবীটিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কুল হুয়াল্লাহর সূরাটাকে আমি বেশি ভালোবাসি। আমি যখন নফল নামাজে দাঁড়িয়ে যাই, আমার কুল হুয়াল্লাহর সূরার প্রতি বেশি মহব্বত এসে যায়, এজন্য আমি এই সূরা দিয়ে নামাজ পড়েছি। রাসূল বললেন, শোনো সাহাবী, শোনো, শুভ সংবাদ শুনে নাও, এই কুল হুয়াল্লাহর সূরার মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নবীজি বলেন, আমি একদিন মসজিদে বসে আছি, জিবরাইল আমিন আমার পাশে এসে বসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে কথা বলতেছে। হঠাৎ করে জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে দেখি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার আবু যর গিফারি যায়। নবী অবাক হয়ে গেলেন, তাকিয়েছে, লক্ষ্য করে দেখে সত্যি আবু যর গিফারি চাদর মুড়ি দিয়ে যাচ্ছে। চাদর পরা মানুষ কিন্তু পিছন থেকে দেখলে বোঝা যায় না, যদি অধিক পরিচিত হয় তাহলে না হয় বোঝা যায়। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, ওটা আমার আবু যর যায়, আমি আমার আবু যরকে দেখে চিনে ফেলেছি, কিন্তু তুমি আমার আগে চিনলে কেমনে? আমার আবু যরকে তুমি কেমনে চিনতে পেরেছো? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরকে দুনিয়ার কয়জন মানুষ চেনে? আপনার আবু যরকে আসমানের সব ফেরেশতারাই চেনে। নবী আমার জিজ্ঞেস করলেন, জিবরাইল ভাই, আমার আবু যরের এমন কি নেক আমল আছে যেই কারণে আমার আবু যরকে আসমানের সব ফেরেশতারাই চেনে? জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যরের জীবনের 2টা নেক আমল আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এর মধ্যে প্রথম নাম্বার হলো, আপনার আবু যর নিজেকে সব সময় ছোট মনে করে। আপনাকে যে বড় বলে, বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। ছোটবেলায় কবিতা তো আমরা পড়েছিলাম, কোন মানুষ যদি নিজে বুক ফুলিয়ে নিজেকে বিশাল কিছু মনে করে, যদি নিজেকে নিজে বড় মনে করে, আল্লাহ তাকে ছোট করে দেয়। আর কেউ যদি নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় করে দেয়। জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যরের প্রথম নাম্বার গুণ হলো, আপনার আবু যর গিফারি নিজেকে সব সময় ছোট মনে করে। আর 2 নাম্বার গুণ হলো, আপনার আবু যর গিফারি যখনই অবসর সময় পায় তখনই সূরা ইখলাস তেলাওয়াত করে, যখনই সময় পায় কুল হুয়াল্লাহর সূরা পড়ে। ওগো নবীজি, আপনার আবু যর গিফারির 2টা আমল, একটা হলো নিজেকে ছোট মনে করা, আর একটা হলো কুল হুয়াল্লাহর সূরাটা বেশি বেশি পড়া। এই কারণে আপনার আবু যরকে আল্লাহ পাক এত ভালোবেসেছে। দুনিয়ার কয়জন মানুষ আবু যরকে চেনে? আসমানের সব ফেরেশতারাই আপনার আবু যরকে চেনে। তাহলে সূরা পড়লে লাভ আছে না লস? লাভ আছে না? আমার বন্ধুরা, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বলেন আমরা
তবুকের যুদ্ধে গিয়েছি যুদ্ধ করার জন্য, কিন্তু গিয়ে দেখলাম শত্রু বাহিনী নাই, তারা পালিয়ে গেছে। নবীর একটা স্বভাব ছিল, কোন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যদি শত্রু পালিয়ে যেত রাসূল চলে আসতেন না। রাসূল কিছু সময় সেখানে অন্তত 3 দিন অপেক্ষা করতেন, যেন নবীজি চলে আসার পরে তারা যেন গিয়ে বলতে না পারে যে আমরা গিয়েছিলাম তোমাদেরকে পাই নাই। এজন্য নবীজি কমপক্ষে কয়দিন থাকতেন? 3 দিন নবীজি তাবুকের ময়দানে অবস্থান করলেন, কিন্তু শত্রু বাহিনী যুদ্ধ করতে আসলো না। 3 দিন পরে আল্লাহর হাবিব পাহাড়ের চূড়ায় উঠেছে, এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে দেখতেছে দেখি শত্রু বাহিনী আছে কিনা। এমন সময় লক্ষ্য করে দেখে জিবরাইল আমিন নবীর পাশে হাজির হয়ে গেল। রাসূল আমার জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, পাহাড়ের উপরে আমি উঠেছি, এইখানে আপনার আসার কি দরকার? কেন এসেছেন? আপনি এখানে এসেছেন, এখানে আসতে হলে তো আমার না হয় প্রয়োজন হলে ডাকতাম, আপনি কেন এসেছেন? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, আমার সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতার বহর নিয়ে এসেছি। নবী আমার জিজ্ঞেস করলেন, জিবরাইল ভাই, কেন ৭০,০০০ ফেরেশতার বহর নিয়ে আসতে হবে? যুদ্ধ তো আজকে হলো না, শত্রু বাহিনী তো আসে নাই। যুদ্ধে যদি আমরা না পারতাম তাহলে না হয় আপনাকে ডাকতাম, তাহলে না হয় ফেরেশতারা আসতো। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে যুদ্ধ করতে আসি নাই, ৭০,০০০ রহমতের ফেরেশতা এসেছে আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজায় শরীক হবার জন্য। তবে আমার অবাক হয়ে বললেন, জিবরাইল ভাই, আমার মুয়াবিয়া কি মারা গেছে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনার মুয়াবিয়া মারা গেছে, গ্রামের বাড়িতে সে মারা গেছে, তার জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা শরীক হবে। রাসূল আমার ডেকে বলে, জিবরাইল ভাই, আমার মুয়াবিয়ার জীবনে এমন কি নেক আমল আছে যেই নেক আমলের কারণে আমার মুয়াবিয়ার জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা আসে? জিবরাইল আমিন ডেকে বলে, নবীজি, আপনার মুয়াবিয়ার একটা নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার মুয়াবিয়া যখনই সময় পায় তখনই কুল হুয়াল্লাহর সূরা পড়ে, যখনই সময় পায় তখনই সূরা ইখলাস তেলাওয়াত করে। সূরা ইখলাস বেশি তেলাওয়াত করার কারণে আপনার মুয়াবিয়ার জানাজায় আসমান থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা এসেছে। আপনি কি চান না যে আপনার জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা আসুক? কথা বলেন, চান কিনা? গ্রামের কোন মানুষ জানাজায় আসলো আর না আসলো এটা দেখার বিষয় নয়। আপনি যদি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করেন, আপনি যদি কুলহুর সূরা বেশি বেশি তেলাওয়াত করেন, আপনি মারা যেতে দেরি হবে, গ্রামের কয়জন মানুষ আর আপনার জানাজায় আসবে, কিন্তু আসমান থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা আপনার জানাজায় শরীক হয়ে যাবে। শুধু কি তাই, কুল হুয়াল্লাহর এই সূরাটা পড়ার আরো একটা ফজিলত আছে। নবীজি একদিন মসজিদে বসে আছে, গ্রাম্য একজন সাহাবী দৌড়ে চলে আসলো, নবী পাকের পাশে বসে হামাইতেছে, হাঁপাইতেছে। রাসূল আমার জিজ্ঞেস করলেন, হাঁপাও কেন? লিখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার কাছে একটা সমস্যার সমাধানের জন্য। কি সমস্যা বলো? লিখে বলে, নবীজি, আমি সারা মাস কাজ করি, কিন্তু মাস শেষে আমার টাকার হিসাব পাই না, এত কামাই করি, আমার অভাবও যায় না, আমার ঋণও শোধ হয় না। ওগো নবীজি, এত কামাই করি কিন্তু আমার ঋণ শোধ হয় না, অভাব যায় না, কারণ কি? আপনি আমাকে কিছু আমলের কথা বলে দেন। রাসূল আমার ডেকে বললেন, সাহাবী শোনো, তোমাকে আমি 2-3টা আমল দিয়ে দেই। প্রথম নাম্বার আমল হলো, তুমি যখন ঘরে ঢুকবে তখন তুমি ডান পা দিয়ে প্রবেশ করবে। ঘরে ঢোকার সময় তুমি পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি যখন ঘরে ঢুকবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে আর সূরা ইখলাস তেলাওয়াত করে ঘরে ঢুকবে। ঘরে ঢোকার সময় ঘরের অধিবাসীদেরকে সালাম দিবা। এই আমলটা 40 দিন করার পরে আমাকে জানায়ও যে আমলের ফলাফল কি হয়েছে। সাহাবী চলে গেল, 40 দিন যায়, 2 মাস যায়, কিন্তু নবীর কাছে ফলাফল জানাতে আর আসে না। একদিন বাজারে নবীর সাথে দেখা, নবী আমার বললেন এই তুমি কি অমুক না? বলে হ্যাঁ, এদিকে এসো। তুমি না আমার কাছে গিয়েছিলে যে আমার অভাব দূর হয় না, আমি তোমাকে আমল দিয়েছিলাম, ফলাফল তো জানাও নাই। সাহাবী মুস্কি হেসে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার আমল যখন আমি শুরু করেছি আমার সম্পদ উপচে পড়া শুরু হয়ে গেছে। আমার যেই ছাগল 6 মাসে 1 বিয়ান দেয়, এই ছাগল 3 মাসে 1 বিয়ান দেওয়া শুরু করেছে। আমার খেজুর গাছে খেজুর ধরে আবার পাকে, আবার ফুল আসে আবার ধরে আবার পাকে, এক পাকে এক ফুল আসে, এক ফুল আসে এক পাকে, 12 মাস খেজুর ধরা শুরু হয়ে গেছে। আমার উটে বরকত, আমার ভেড়ায় বরকত, আমার সব কিছুতে এত বরকত হচ্ছে। সাহাবী বলে নবীজি আমার বরকত উপসায়া পড়তেছে, মানে গ্লাসের ভিতরে পানি দিলে পানি ভরে যাওয়ার পরে যেরকম উপসায়া পড়ে। সাহাবী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের সব দিক দিয়ে এত বরকত শুরু হয়ে গেছে, আমি আমার পরিবারের এত কাজের ব্যস্ততা, এত কিছু সামলাতে যায় আমি এত ব্যস্ত হয়ে গেছি, আপনার সাথে দেখা করব এই সময়ও আমি পাইতেছি না। তাহলে অভাব দূর হওয়ার জন্য কিন্তু সূরা ইখলাসের ফজিলত আছে, পড়া যাবে নাকি? আমার বন্ধুরা, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, হঠাৎ করে ঘুমের ঘরেও যদি কোনদিন সূরা ইখলাস পড়ে ফেলে, মানে স্বপ্নে পড়েছে, আল্লামা ফখরুদ্দিন রাজি বলে ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। যে স্বপ্ন যুগে সূরা ইখলাস তেলাওয়াত করবে, মানে ঘুমের বিতেলেও যদি সূরা ইখলাস কেউ তেলাওয়াত করে, আল্লাহ ওর জবানের এত দাম দিয়ে দিবে, ও জীবনে যত দোয়া করবে আল্লাহ সব কবুল করে নেবে। সূরা ইখলাস পড়ার দরকার আছে না নাই? সূরা ইখলাস তেলাওয়াতের 9 নম্বর ফজিলত হলো, সুনানে দারিমিতে এসেছে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দেয়। যে ব্যক্তি সূরা ইখলাস 30 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য 3টা বালাখানা বানিয়ে দেয়। এই সূরা ইখলাস তেলাওয়াত করার দরকার আছে না নাই? শুধু কি এখানেই শেষ? মদিনাতে যাওয়ার পরে নবী আমার প্রথম যে মসজিদ বানিয়েছিলেন মসজিদে কুবা, যেটা ইসলামের ইতিহাসের মসজিদ, রাসূলুল্লাহ মসজিদে কুবা বানিয়েছিলেন। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে কুবাতে একজন ইমাম নিয়োগ দেওয়া লাগবে, আপনি একটা ইমাম রেখে দেন। নবী আমার একজন ইমাম রাখলেন, একজন ইমামকে রেখে দিলেন, এই ইমামটা তোমাদের নামাজ পড়াবে। ইমাম সাহেব মসজিদে কুবায় ইমামতি করে, কিন্তু সাহাবীরা তাকিয়ে দেখে যে ফজরের নামাজেও সূরা পড়ে, সূরা মিলায়, আবার দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে। যোহর আসর কি করে তা তো শোনা যায় না, মাগরিবের নামাজেও সূরা ইখলাস তেলাওয়াত করে, ইশার নামাজেও সূরা ইখলাস তেলাওয়াত করে। মানে যে 3 ওয়াক্ত শোনা যায়, এই 3 ওয়াক্তই শুধু কুল হু আল্লাহ সূরা দিয়া দিয়া নামাজ পড়ায়। এরকম করে একদিন 2 দিন না 1 বছর চলে যাইতেছে, এই ব্যক্তি শুধুমাত্র কুল হু আল্লাহ সূরা দিয়া নামাজ পড়ায়। আমাদের এলাকায় যদি এরকম হতো যে ইমাম সাহেব একই সূরা দিয়া ফজরের নামাজ যদি 1 মাস পড়ায়, মুসল্লিরা কয় ইমামের সালাম নাই। কথা কন না কে? এরা কয় যে ইমাম সাহেবের সালাম কম, ওই 1 সূরা দিয়ে গেলে নামাজ পড়ায়। যে বলছে এই কথা, যে ইমামকে বলছে, কোন ইমামের যদি মুখস্থ নাও থাকে, অন্তত 20টা সূরা, 5টা সূরা, 10টা সূরা মুখস্থ আছে, কিন্তু যে বলছে ওর পেটে বোম মারলেও 2টা সূরা শুদ্ধ হবে না।
অথচ ও গেছে হুজুরের ভুল ধরার জন্য। এরকম মানুষ কি সমাজে নাই? এই সাহাবী 1 বছর নামাজ পড়াইছে কোন সূরা দিয়ে? কুল হুয়াল্লাহ সূরা দিয়ে। 1 বছর পরে সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইমাম দিলেন? ইমাম সাহেব তো খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায়, আর কি কোন সূরা পায় না? আর তো কোন সূরা দিয়ে নামাজ পড়ায় না। রাসূল বললেন, তাকে ডাকো। সাহাবীকে ডাকার পরে বললেন, সাহাবী, তুমি এই প্রতিদিন কুল হুয়াল্লাহর সূরা দিয়ে নামাজ পড়াও, আর কি কোন সূরা তুমি পারো না? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আরো সূরা পারি, কোরআনের অনেক সূরা আমার মুখস্থ আছে। তাহলে কেন তুমি কুল হুয়াল্লাহর সূরা দিয়ে নামাজ পড়াও? সাহাবী কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আনা উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, আমি এই কুল হুয়াল্লাহর সূরাকে বেশি ভালোবাসি। ও নবীজি, আমার সব কিছুর চাইতে কুল হুয়াল্লাহর সূরা বেশি ভালো লাগে। নবী আমার মুস্কি হেসে বললেন, সাহাবী কেঁদো না, কুল হুয়াল্লাহর সূরার মোহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবায়ে কেরাম, ইমাম কিন্তু এটা ক্যান্সেল করে দিলাম, নতুন ইমাম নিয়োগ দিয়ে দেই। সাহাবীরা দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ থেকে যাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, ওগো নবীজি, এ যদি কিয়ামত পর্যন্ত কুল হুয়াল্লাহর সূরা দিয়ে নামাজ পড়ায়, এর পেছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে আমাদের সমস্যা নাই। আমরা সকলেই পড়ে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন এই সূরাটা কেন নাজিল হলো? শানে নুজুল শুনতে হবে। এই সূরাটা নাজিল হয়েছিল কয়েক শ্রেণীর মানুষের জবাবে। আল্লাহ পাক সূরাটা নাজিল করেছিল। প্রথম নাম্বার হলো অগ্নি পূজক যারা, মূর্তির পূজা করে যারা, এরা নবী পাকের কাছে এসে বলে, মুহাম্মদ, তুমিও যে আল্লাহকে ডাকো, আমরাও ওই আল্লাহকেই ডাকি, তোমার আল্লাহর পরিচয় দাও, দেখো আমাদের আল্লাহর সাথে মিল পড়ে যাবে। তোমাদের আল্লাহর ছেলে মেয়ে কয়টা? তোমাদের আল্লাহ কোন গোষ্ঠীর, কোন বংশের? তোমাদের আল্লাহর স্ত্রী পুত্র সন্তানাদি আছে নাকি? তোমাদের আল্লাহ কোথা থেকে এসেছে? এমন বিভ্রান্তকর প্রশ্ন যখন করা শুরু করেছে, নবী আমার কোনো জবাব দিচ্ছে না। খ্রিস্টানরা এসেছে, এসে বলল, মুহাম্মদ, তুমি যে আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহর পরিচয় দাও, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়টা আছে? তোমার আল্লাহ কোন গোষ্ঠীর? তোমার আল্লাহর বংশীয় পরিচয় কি? নবী আমার কোনো কথা বলে না। নবী একদিন কাবা শরীফের দিকে যাচ্ছিল, এরা পিছন থেকে বলে, মুহাম্মদ, আল্লাহর পরিচয় দিতে জানো না, আবার আল্লাহ আল্লাহ করো। রাসূল আমার কাবার প্রান্তরে চলে গেলেন, উপরের দিকে হাত তুলে বলে, মালিক, ওরা তোমার পরিচয় জানতে চায়। আল্লাহ তোমার পরিচয় দেব আমি কেমনে, আমাকে জানায় দাও। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও, ওদের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আমার বন্ধু যেন এই সূরাটা তেলাওয়াত করে শোনায়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহ হলো একক সত্তা। আল্লাহ পাক এখানে যদি কুল না দিয়ে হুয়াল্লাহু আহাদ দিত, তাহলেও শব্দের অর্থ ঠিক থাকতো, বাক্যের অর্থ ঠিক থাকতো। কিন্তু আল্লাহ হুয়াল্লাহু আহাদ না দিয়ে উনি বললেন কুল, হে রাসূল আপনি বলেন। একথা বললেন কেন? আল্লাহ পাক বুঝাইতেছে, নবীজি, ওরা আপনাকে প্রশ্ন
প্রশ্ন করেছে, আপনি উত্তর দিয়ে দেন। কুল, হে রাসূল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো একক, আল্লাহ হলো এক। এখানে যারা একটু শিক্ষিত আছেন এরা ভালো বুঝতে পারবেন, আহাদ মানে এক, ওয়াহিদ মানেও এক। আরবিতে আহাদ মানে এক, ওয়াহিদ মানে এক। আল্লাহ পাক ওয়াহিদ না দিয়ে আহাদ দিল কেন? ওয়াহিদ হলো ওই এক যে একের দ্বিবচন আছে। ওয়াহিদ ইসনানে সালাসাতুন আরবাআতুন খামসাতুন, এক থেকে 2 3 4 5 গোনা যায়। এই ওয়াহিদের পরে দ্বিবচন বহুবচন হয়, কিন্তু আহাদ এমন একক সত্তাকে বোঝানো হয়েছে যিনি একাধিক কোন দ্রব্যাদি দ্বারাও সৃষ্টি নন, যিনি একাধিক এক বা একাধিক কোন জিনিসের সংমিশ্রণেও সৃষ্টি নন। আল্লাহ বলে, রাসূল বলে দেন, আমার আল্লাহ হলো একক। তাহলে আল্লাহ কয়জন? আরো আস্তে কোন, আরো আস্তে, আরো আস্তে। এরা উল্টা বোঝে, আস্তে কইলে জোরে কয়। আল্লাহ বললেন, রাসূল বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। এটা হলো আল্লাহর প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দেন, আল্লাহুস সামাদ, আল্লাহ হলো সমাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। এখন আপনারা গ্রামের মানুষ, আমার কথাটা বুঝাতে গেলে একটু সময় লাগবে, তাকিয়ে থাকেন বুঝতে পারবেন। সমাদ হলো ওই সত্তা। এটার ব্যাখ্যা যদি আপনাদেরকে দিতে যাই, সমাদ শব্দের ব্যাখ্যা দিতে গেলে তাফসিরে রুহুল মায়ানি, তাফসিরে কাবির, তাফসির ইবনে আশুর, মারিফুল কোরআন, সফওয়াতুত তাফসির, যতগুলো তাফসির গ্রন্থ আছে আপনি সব তাফসির গ্রন্থ খুঁজে পড়ে দেখবেন, শুধুমাত্র সমাদ শব্দের ব্যাখ্যা আছে হলো পৃষ্ঠার উপরে পৃষ্ঠা, মানে পৃষ্ঠার উপরে পৃষ্ঠা, শুধুমাত্র সমাদ শব্দের ব্যাখ্যায় লেখা আছে। এত লম্বা কথা বলবো না, আমি সহজে আপনাদেরকে বুঝাই। সমাদ হলো ওই সত্তা যিনি অমুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নয়, আর দুনিয়ার সবাই যার মুখাপেক্ষী তার নাম হলো সমাদ। গ্রাম্য ভাষায় বলে, আমি ভালো করে আর একটু বলি আপনারা বুঝতে পারবেন, যিনি কারো কাছে ঠেকা না, দুনিয়ার সবাই যার কাছে ঠেকা তার নাম হলো সমাদ। কথা কি বুঝছেন? এখন এই এলাকার একজন মানুষ যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ না করে, যাকাত না দেয়, আল্লাহর কি কিঞ্চিত ক্ষতি হবে? জোরে বলেন। আর দুনিয়ার সবাই যদি নামাজ আদায় করে, আল্লাহর কি একটু লাভ হবে? কথা বলেন। আল্লাহ এখানে কেউ লাভ করলো না, না করে নাই, কিন্তু আল্লাহর কি কোনো লাভ হবে? হ্যাঁ, এটাই তো কথা। দুনিয়ার সবাই মিলে যদি বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহকে মানি না, মানবো না, আল্লাহর কোনো ক্ষতি? কথা বলেন। আর দুনিয়ার সবাই মিলে যদি আল্লাহর আনুগত্য করে, আল্লাহর এক কিঞ্চিও বাড়বেও না, কমবেও। সমাদ হলো ওই সত্তা যার দিকে দুনিয়ার সবাই মুখাপেক্ষী, সবাই যার দিকে মুখ করে থাকে, সবাইকে যিনি দেয়, যিনি কারোর কাছে ঠেকা না, দুনিয়ার সবাই যার কাছে ঠেকা, এর নাম হলো সমাদ। সুবহানাল্লাহ। বুঝতেছেন কি? বুঝাতে গেলে আরো একটু কথা বলতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন নদীর কিনার দিয়ে হেঁটে যায়, লক্ষ্য করে দেখে যে একটা পিপিলিকা মুখের ভিতরে সরিষার দানা নিয়ে এসে নদীর কিনারায় দাঁড়িয়েছে। নদীর ভিতর থেকে একটা ব্যাঙ এসে লাফ দিয়া পিপিলিকাটাকে মুখের ভিতরে নিয়ে নদীর ভিতরে চলে গেল। সুলাইমান নবী আল্লাহর কাছে তাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি বুঝলাম না, সারাদিন কষ্ট করে পিপিলিকা একটা সরিষা দানা সংগ্রহ করেছে, আর এই ব্যাঙ এসে পিপিলিকাকেও খেতে দিল না, তাকেও খেয়ে ফেললো, সরিষা দানাও খেয়ে ফেললো। আল্লাহ, এ কেমন তোমার বিচার? আল্লাহ দেখে বলে, সুলাইমান, আর কিছু সময় ওখানে দাঁড়িয়ে থাকো। সুলাইমান নবী দাঁড়িয়ে আছে। কিছু সময় পরে ব্যাঙ আবার কিনারা এসে হা করে দিয়েছে। পিপিলিকা ব্যাঙের মুখ থেকে বের হয়ে আবার হাঁটা শুরু করে দিয়েছে, কিন্তু পিপিলিকার মুখের মধ্যে সরিষার দানা নাই। সুলাইমান নবী জিজ্ঞেস